5ই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পরিচিত। এই দিনে গাছ লাগাই পৃথিবীকে বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার রায়গঞ্জ গার্লস প্রাইমারি বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ফাঁকা জায়গায় কৃষ্ণচূড়া ও আম গাছের চারা রোপণ করা হয়। পৃথিবীতে সমস্ত জীবকে বাঁচিয়ে রাখবার জন্য বৃক্ষরোপণ অপরিহার্য। তাই 1973 সালের আজকের দিনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের যে প্রথম বার্তা দেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্যেই বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জানানো হয় তারা যেন নিজেদের বাড়িতে অন্তত একটি করে গাছ লাগিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে এবং বড় করে তোলে। পৃথিবীকে সবুজায়ন করবার জন্য বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচাতে এবং প্লাস্টিক মুক্ত শহর গড়তে বৃক্ষরোপণ অপরিহার্য। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের বার্তা দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য শিক্ষক এবং অভিভাবকেরা। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি রাখলাম। পৃথিবীকে সবুজায়ন রাখবার জন্য এবং পৃথিবীকে বাঁচানোর জন্য গাছ অপরিহার্য। প্রত্যেক ছাত্রছাত্রীরা বাড়িতে আজকে তারা একটি করে গাছ লাগাবে এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা সবাই মেসেজ দিলেন যে সমস্ত ছাত্রছাত্রী যত ছাত্রছাত্রী রয়েছে তারা যদি আজকের দিনে একটি করে গাছ লাগায় এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করে এবং তাকে বড় করে তোলে, যত্ন করে বড় করে তোলে, তাহলে সেই গাছ অনেকগুলো প্রাণকে বাঁচাবে, পৃথিবীকে সংরক্ষণ করবে, সবুজায়ন করবে, প্রকৃতিতে ভারসাম্য উষ্ণায়ন থেকে বাঁচবে। সমস্ত দিক দিয়ে গাছ অপরিহার্য এবং সেই গাছ যাতে বেশি বেশি করে সব মানুষ লাগায় সেই মেসেজ দেওয়ার জন্যই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। প্লাস্টিক মুক্ত রাখতে হবে, প্লাস্টিক মুক্ত রাখতে হবে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য আজকের দিনে গাছ লাগাবে এবং তাকে রক্ষণাবেক্ষণ করে তাকে বড় করে তুলবে প্রত্যেক ছাত্রছাত্রী। অপরদিকে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতনতার বার্তা দিতে এক অভিনব কর্মসূচি গ্রহণ করলো সংকল্প কেয়ার নামের রায়গঞ্জের একটি মানবিক সংস্থা। বৃহস্পতিবার সকালে এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রেলওয়ে হকার্স মার্কেটে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হলো পরিবেশ বান্ধব ক্যারিব্যাগ। এই ধরনের ক্যারিব্যাগগুলি পরিবেশের কোনো ক্ষতি করে না। এই ক্যারিব্যাগগুলি তৈরি করা হয় ভুট্টার দানা দিয়ে। এদিন প্রত্যেক ব্যবসায়ীর হাতে সংস্থার সদস্যরা এই পরিবেশ বান্ধব ক্যারিব্যাগগুলি তুলে দেন। নিষিদ্ধ ক্যারিব্যাগের পরিবর্তে এই পরিবেশ বান্ধব ক্যারিব্যাগগুলি ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, প্রদীপ কল্যাণী, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অনেকেই। তারাও সাধারণ ব্যবসায়ীদের হাতে এই পরিবেশ বান্ধব ক্যারিব্যাগগুলি তুলে দিয়ে সচেতনতার বার্তা দেন। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সোমা দত্ত বলেন, তাদের সংগঠন বিভিন্ন সময়ে পরিবেশ রক্ষায় নানান কাজ করে থাকে। এবারে বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জ শহরকে নিষিদ্ধ ক্যারিব্যাগ মুক্ত করতে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা এতদিন যাবৎ অনেক কর্মসূচি নিয়েছি, যেমন নদী পরিষ্কার, তারপরে গাছ লাগানো। প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু করি। তো এবছর আমরা একটু অন্যভাবে ভেবেছি যে রায়গঞ্জ পৌরসভা এতদিন যাবৎ যেই কাজ করে এসেছেন, যেই চেষ্টা যে প্লাস্টিক মুক্ত পরিবেশ, সেই প্লাস্টিক মুক্ত পরিবেশ আমরা গড়ার জন্যে একটা প্রতীকী হিসেবে আমরা কিছু ব্যাগ আমরা কাগজের তৈরি, যেটা প্লাস্টিকে খুব সহজেই, যেটা প্লাস্টিক মেশে না মাটিতে, এই ক্যারি ব্যাগ ভুট্টার দানা দিয়ে তৈরি, সেটা আমরা খুব সহজেই সবার মধ্যে নমুনা হিসেবে একটা করে দুটো করে দিচ্ছি। এবার পরবর্তীতে ইচ্ছে আছে এটাকে কন্টিনিউ করার। আমরা বলতে চাইবো যে যেই প্লাস্টিকগুলো ব্যবহার হয়, যেটা মাটিতে মেশে না, আমাদের সমাজের জন্য ভীষণভাবে ক্ষতিকারক, সেই প্লাস্টিকগুলোও তারা কিনছে ব্যবসায়ীরা। তো তারা ওই প্লাস্টিক বর্জন করে যদি আমাদের এই ব্যাগগুলো কিনতে পারেন, তো কস্টিংও খুব বেশি না, একেবারেই কম, তো খুব ন্যূনতম মূল্যতে যদি তারা এগুলো ক্রয় করে, তো তাহলে আমরা পরিবেশের জন্য আমাদের খুব ভালো একটা সমাজ, আমরা প্লাস্টিক মুক্ত পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো, সাথে সকলে ভালো থাকবে। অন্যদিকে এই সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। সকলকে এই জাতীয় ক্যারিব্যাগ ব্যবহারের জন্য বার্তা দিয়েছেন তিনি। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের সংকল্প নামক একটি মানবিক সংস্থা, তারা আজকে
রেলওয়ে হকার্স মার্কেটে আজকে ক্যারি ব্যাগ দিচ্ছেন বিনামূল্যে সমস্ত দোকানদার ক্রেতা সাধারণের কাছে। এই বার্তা পৌঁছে দিতে চাইছেন যে আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত, 120 মাইক্রনের নিচের ক্যারি ব্যাগ আমরা ব্যবহার করব না। একটি ক্যারি ব্যাগ রায়গঞ্জেই তৈরি হচ্ছে, আমরা সেই ক্যারি ব্যাগ যথেষ্ট সমাজের পক্ষে উন্নয়নকর এই ক্যারি ব্যাগ আমরা ব্যবহার করব এবং ক্রেতা সাধারণের কাছ থেকে সেই দামটা নিয়ে নেব। আমরা কেন সমাজকে নষ্ট করব? আজকে এই সংকল্প নামক সংস্থা, মানবিক সংস্থা, এনজিও, তারা এই কাজ মহান দায়িত্ব পালন করছে। আমরা তাই রায়গঞ্জ পৌরসভা পরিবার তাদের পাশে এসে দাঁড়িয়ে ব্যবসায়ী বন্ধু, ক্রেতা সাধারণ সবাইকে আমরা এই অনুরোধ জানাচ্ছি যে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের সংকল্প হোক, আমাদের প্রতিজ্ঞা হোক, প্লাস্টিক মুক্ত সমাজ আমরা গড়ব। পাশাপাশি এদিন রায়গঞ্জের কুলিক বনাঞ্চলে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়গঞ্জ বন বিভাগ ও উত্তর দিনাজপুর টিম্বার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন। রায়গঞ্জের বিভাগীয় বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বন বিভাগ ও উত্তর দিনাজপুর টিম্বার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল খুদেরা, যার থিম ছিল প্লাস্টিক বর্জন। এর পাশাপাশি বনাঞ্চলে সাফাই কর্মসূচি গ্রহণ করা হয়। সকলের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেন তিনি। রায়গঞ্জ ফরেস্ট ডিভিশন আর টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর আমরা জয়েন্টলি একটা প্রোগ্রাম করেছি। তো এখানে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা করেছি। আজকে প্লাস্টিক পলিউশন যেভাবে চলছে, তো ওটা থিম নিয়ে আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন অর্গানাইজ করেছি। আর এখানে ক্লিনলিনেস ড্রাইভ আমরা করেছি কুলিক পকিনি মাসের ভিতরে। তো এটাই আছে আজকে প্রোগ্রামটা। আপনি কি বার্তা দিতে চাইছেন? মানে বার্তা এটাই আছে কি আমাদের যে বেশি প্লাস্টিক যেভাবে আমরা ইউজ করি আমাদের যে রেগুলার ডেইলি লাইফে, ওটাকে একটু আমাদেরকে কমাতে হবে। মানে রিইউজ, রিসাইকেল অ্যান্ড আপনার ওটাকে একটা ফলো করতে হবে, ওই সিস্টেমটাকে, যে আমরা রিউজ করতে পারি আর রিসাইকেল করতে পারি, আর ওটাকে আপনার রেস্ট্রিক্ট করতে পারি ফার্দার ইউজ অফ প্লাস্টিক্স। প্লাস্টিক নিয়ে ঢোকার ক্ষেত্রে পার্কে আর কি কোনো রকম কোনো হ্যাঁ, এখন আমরা প্লাস্টিক, আমরা একটা প্রভিটেড এরিয়া আছে, প্লাস্টিক নিয়ে আমরা এখানে অ্যালাউ করি না। আজকে আমরা যৌথ প্রোগ্রাম করেছি আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার ও আমাদের টিম্বার অ্যাসোসিয়েশনের সব সদস্যদের নিয়ে। আজকে বিশ্ব পরিবেশ দিবসকে আমরা সুন্দরভাবে পালন করতে চাই, যেন মানুষের মনে আকৃষ্ট করে। সেই জিনিসটাই তুলে ধরার জন্য আমরা প্লাস্টিক বর্জন থেকে আরম্ভ করে যে সমস্ত জিনিস পরিবেশকে নষ্ট করে সেগুলোকে আমরা মুক্ত করতে চাই। এই বলে আমরা প্রচার করব, প্রচারের মাধ্যমে সবাইকে অ্যালার্ট করব। আজকে আপনারা কি কি কাজ, মানে কি কর্মসূচি করলেন এখানে কুলিকে? এই যে আমাদের বাচ্চারা আজকে বসে আঁকো প্রতিযোগিতা করছে। ওই প্রতিযোগিতার মাধ্যমে তাদের মনেও ঢুকাই দিতে হবে যে প্লাস্টিক বা এই যেটা চিকেন নেক বলেছে, সেটা তোমাদের গার্জিয়ানদের বা পরিবেশকে, তোমরা যা আছে আশেপাশের লোককে সচেতন করো। বৃহস্পতিবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করলো রায়গঞ্জ পুলিশ জেলা। এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের দপ্তরে এদিন বেশ কিছু চারা গাছ রোপণ করা হয়। একটি গাছ একটি প্রাণ, এই বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকেই এভাবে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন জেলার পুলিশ কর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি সহ অনেকেই। আজ 5 জুন আপনারা জানেন যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। সেই উপলক্ষে আমাদের বিভিন্ন থানা এবং আমাদের পুলিশ অফিসে আমরা বিভিন্ন জায়গায় প্রচুর বৃক্ষরোপণ করেছি। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা এই গাছগুলো পেয়েছি এবং আমরা আবেদন করব আমাদের পরিবেশ রক্ষার্থে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে গাছগুলো রয়েছে, মানুষ সচেতনভাবে সেই গাছগুলো যাতে নষ্ট না হয়ে যায়, পরবর্তী সময়ে সেগুলোর দিকে নজর দেবে এবং যে ইনডিসক্রিমিনেটলি যে ট্রি ফেলিং, গাছ কেটে নেওয়া হয় বিভিন্ন পারিপার্শ্বিক স্বার্থে, সেটা যাতে বন্ধ হয় সেটারও আমরা আবেদন করছি মানুষের কাছে।
বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস সারা দেশে দিনটিকে সাড়ম্বরে পালন করা হয়। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। এদিন তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের পাশাপাশি বহু সাধারণ ছাত্রছাত্রী এখানে জমায়েত হয়েছিলেন। এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়। সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এভাবে এগিয়ে আসার আবেদন জানানো হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি আদিত্য রায়, তৃণমূল ছাত্র পরিষদের নেতা দীপক মিশ্র, শুভাশিস ঝা সহ অনেকেই। একটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা সবাই জানি, তো সেই বিষয়কে সামনে নিয়ে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। তো আমরা সকল যারা সিনিয়র লিডাররা আছি সবাই মিলে আজকে বৃক্ষরোপণ করেছি, সাথে প্রচুর স্টুডেন্টরাও এটাতে সামিল হয়েছে। তো আমাদের খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছে। এদিন এই অনুষ্ঠান ঘিরে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায়। তারাও সকলের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেন। আজকে আমাদের এখানের রায়গঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের ব্লক ইউনিভার্সিটি টাউনের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমান পরিবেশের যা অবস্থা, একদিকে খরা, একদিকে বন্যা সৃষ্টি হওয়ার কারণে বিভিন্নভাবে গাছরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবর্তন 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 কিসের পরিবর্তন? কোথায় পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভির সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।